আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারাই আমাদের নিয়মিত দারসুল হাদিস নামক প্রোগ্রামটি দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সকলের সুস্থতা, দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এটি ইমানের অন্তর্ভুক্ত, ইমানেরই একটি শাখা। সহিহ বুখারীর 14 নম্বর হাদিস, কিতাবুল ইমানে, ইমান অধ্যায়ে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি বর্ণিত হয়েছে সর্বাধিক বর্ণিত হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده। অন্য হাদিসে অন্নাসে আজমাইনও আছে, এখানে শুধুমাত্র মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি এতটুকু শব্দ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রবের শপথ, সে আল্লাহ তাআলার শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকটে তার পিতামাতা ও সন্তান সন্ততি চেয়েও অধিক ভালোবাসার পাত্র না হব। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস এবং অনুবাদ আমরা শুনলাম। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদেরকে প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই আমাদের নিজেদের জীবন, আমাদের পিতামাতা, আমাদের সন্তান সন্ততি সব কিছু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে। আমরা কি সেটা করতে পেরেছি? আদৌ কি সেটা করতে পেরেছি? না। বড় আফসোস এবং দুঃখের সাথে বলতে হয় যে আমরা সেটা করতে পারিনি। আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করি, ঈদে মিলাদুন্নবী পালন করি, জশ্নে জুলুস পালন করি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জেলাফি, সিন্নি, বাতাসা অনেক কিছু আমরা অনেক প্রোগ্রাম করে থাকি। পক্ষান্তরে এর বিপরীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোন নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, বেঈমান কটূক্তি করে, ব্যঙ্গাত্মক ভাবে তিনাকে নিয়ে কথা বলে, তার আখলাক চরিত্র নিয়ে কথা বলে, নাউজুবিল্লাহ, তাকে সন্ত্রাসী বলে সম্বোধন করে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক, তখন আমাদের কোনো প্রতিবাদ, আমাদের কোনো পদক্ষেপ তেমনটি দেখা যায়নি। ভোলাতে স্বৈরাচারী আওয়ামী সরকারের শোষণ আমলে ভোলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছিল, কটূক্তি করেছিল এক নাস্তিক, এক মুরতাদ। তখন এটা নিয়ে বাংলাদেশের কওমি ঘরানার আহলে হক ওলামায়ে কেরাম অনেক প্রতিবাদ মিছিল, মিটিং, অনেক অভ্যুত্থান, অনেক কিছুই তারা করেছে। সেখানে প্রায় মাদ্রাসার সাতজন রাসূলের প্রেমিক, প্রকৃত প্রেমিক 7 জন লোক শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, যারা রাসূলের মহাব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, ভালোবাসা বলে বলি আওড়ায়, যারা এই ব্যাপারে চিল্লাতে চিল্লাতে গলা ফাটিয়ে ফেলে, এই ধরনের প্রোগ্রামগুলোতে বা এই ধরনের এই প্রতিবাদী মূলক মিছিল, মিটিং বা অভ্যুত্থান, গণ অবস্থানে তাদের কোনো সরব বিচরণ দেখা যায় না, তাদের কোনো উল্লেখযোগ্য প্রতিবাদ দেখা যায় না। যখন ফ্রান্সের কুকুর, এই যে ম্যাক্রো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে চলচ্চিত্র বানিয়েছিল এবং সেখানে জাদু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক ছবি তারা টানিয়ে রেখেছিল, এই বিষয় নিয়ে যখন সমস্ত বাংলাদেশ উত্তাল, তখনও কিন্তু এ ধরনের এই তথাকথিত দাবিদার আশেকে রাসূল,
তথাকথিত দাবিদার আশিকে রাসূল এদেরকে কিন্তু এদের সরব কোনো আন্দোলন, সরব কোনো পদক্ষেপ দেখা যায়নি। এদের জন্য আফসোস করা ছাড়া কিছুই নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, মহাব্বত করি, এটা শুধুমাত্র দেখালেই হবে না, সিজনারি মিলাদ পড়লেই হবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ সদা সর্বদা প্রতিনিয়ত পড়তে হবে, সবসময় পড়তে হবে, পাঠ করতে হবে। প্রতিটি ইবাদতের শুরুতে এবং শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে, দুরূদ পাঠাতে হবে। তা না হলে ইবাদত কবুল হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। তো যাই হোক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কটূক্তি করে, তার আখলাক নিয়ে কথা বলে, তার চরিত্র নিয়ে কথা বলে, সাথে সাথে তাকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই হাদিসের আলোকে, সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, এই হাদিসের আলোকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের নিজেদের জান মাল, আমাদের নিজেদের বাবা মা, আমাদের সন্তান সন্ততি সব কিছু থেকে সরদারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো, আমরা প্রকৃত মুসলিম হতে পারবো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করাটা আমাদের জন্য সঠিক হবে। পক্ষান্তরে এর বিপরীত যদি আমরা শুধুমাত্র মৌখিক দাবি করি কিন্তু কাজের বেলা আমরা কিছুই করতে পারি না, কিছুই দেখাতে পারি না, তাহলে আমরা এই চেহারা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মুখ দেখাতে পারবো না। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই হাদিসের উপর আমল করে আমাদের নিজেদের জীবন, আমাদের বাবা মা, আমাদের সন্তান সন্ততি, পৃথিবীর সব কিছু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আমিন।